দাবি জননেতা জনাব মুস্তাফিজুর রহমান মামুন সাহেব জনাব মুস্তাফিজুর রহমান মামুন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে মালঞ্চ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের জামালপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সৈয়দ রফিকুল ইসলাম PPM সেবা, উপস্থিত জামালপুর জেলা সিভিল সার্জন আমাদের প্রিয় ভাই ডাক্তার আজিজ, উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মঞ্জুল কবির মঞ্জু সহ বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত এনসিপির প্রিয় নেতা প্রিয় ভাই খলিল, সম্মানিত শিক্ষক মন্ডলী, সম্মানিত মেহমানবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে যার পৃষ্ঠপোষকতায় এই মাঠে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান, দানবের শিল্পপতি, একজন নীতিবান, আদর্শবান, একজন মানবিক মানুষ জনাব আলহাজ হাসান মাহমুদ রাজাকে আমি আমাদের সকলের পক্ষ থেকে এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করবার জন্য, এই টুর্নামেন্টের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলেই করতালি দিয়ে তাকে আমরা ধন্যবাদ জানাবো, আমরা অভিনন্দন জানাবো। আমাদের সম্মানিত পুলিশ সুপার উনি কষ্ট স্বীকার করে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের মেলন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শফিকুল ইসলামকে আমি ধন্যবাদ জানাই। জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন আমাদের প্রিয় ভাই ডাক্তার আব্দুল আজিজকে ধন্যবাদ জানাই। আমাদের এনসিপি নেতা প্রিয় ভাই খলিলকে ধন্যবাদ জানাই। আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে আমাদের দুই টিমের হয়ে যারা অংশগ্রহণ করবেন, মেলন্দ ফুটবল একাদশ, নকলা ফুটবল একাদশ শেরপুর, তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য, আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য, আমাদের আয়োজনে শরীক হওয়ার জন্য। আমরা সবাই একমত হব যে বাংলাদেশ থেকে এক সময়কার জনপ্রিয় খেলা ফুটবল আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। গত জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে বাংলাদেশে ধীরে ধীরে খেলার মাঠে ফুটবল আবার ফিরে আসতে শুরু করেছে। ঢাকার মাঠেও ফুটবল আবার সরব হবে। ঢাকা স্টেডিয়াম আবার দর্শকের উপস্থিতিতে সরব হবে।
জামালপুর জেলা স্টেডিয়াম ফুটবলে আবার সরব হবে। আমাদের মেলান্দতে নানা মাঠে, গ্রামের মাঠে, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে, উপজেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে আমাদের ফুটবল আবার সরব হবে মাঠে ময়দানে, আমরা সে আশায় পোষণ করি। আমাদের ফুটবলের যে ঐতিহ্য, বাংলাদেশে ফুটবলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য নিয়ে ফুটবল আবার বাংলাদেশে ফিরে আসুক। আমাদের মাঠে, আমাদের স্টেডিয়ামে, আমাদের গ্রামে, আমাদের গঞ্জে আমরা সেই আশা পোষণ করি। আমরা 4 বছর বাদে বিশ্বকাপে আমরা বাংলাদেশ শরীক হই। গোটা বাংলাদেশটা বিভক্ত হয়ে যায় আমাদের চোখের সামনে। এক পক্ষ আর্জেন্টিনা, আরেক পক্ষ ব্রাজিল। সারা বাংলাদেশে আর্জেন্টিনার পতাকা আর ব্রাজিলের পতাকা সারা বাংলাদেশকে সয়লাভ করে ফেলে, তাই না? আমরা বিশ্বকাপে আমরা বাংলাদেশের পতাকা আমরা উড়াতে চাই, ঠিক না? আমরা আর্জেন্টিনার পতাকা উড়াতে চাই না, ব্রাজিলের পতাকা উড়াতে চাই না। আমরা বিশ্বকাপের ময়দানে আমরা বাংলাদেশের পতাকা, আমরা বাংলাদেশের ফুটবলের পতাকা আমরা বিশ্বকাপের ময়দানে আমরা উড়াতে চাই। আমি সকলকে অনুরোধ করি যে আমরা শৃঙ্খলা রক্ষা করে ফুটবলের সকল নিয়ম নীতি কানুন রক্ষা করে মেনে চলে এই ঐতিহ্যবাহী এই মাঠে আমরা এই মাঠের সম্মান, আলহাজ হাসান মাহমুদ রাজার সম্মান, আমাদের সকলের সম্মানটাকে রক্ষা করে যারা খেলায় অংশগ্রহণ করবে তারা এবং সকল দর্শক আপনারা যার যার অবস্থানে থেকে দায়িত্ব পালন করবেন সেই আশা পোষণ করে এই টুর্নামেন্টের যারা আয়োজক, আমাদের ফজলুল কাদের হেলাল, আমাদের মনোয়ার হোসেন মনু সহ, আমাদের আজহারুল ইসলাম রাজা সহ এই ফুটবলের যারা আয়োজক, এই টুর্নামেন্টের যারা আয়োজক, তাদের সকলকে এই সুন্দর টুর্নামেন্ট আয়োজন করবার জন্য আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ। ধন্যবাদ।